নমরুদের কানের নাকের মধ্যে দিয়ে যখন ল্যাংড়া মশা ঢুকছে, এত ওয়াজ কালাম করছে, ল্যাংড়া মশায় ওয়াজ হনছে নি? যেই নমরুদের মাথা পেছে এক গোলাম দারোয়ানে এক জুতা দিয়া বাড়ি দেয়, মশায় কয় সুবার কামড়ামুনা, কথা কয় না? মশার ওয়াজ হইল বাড়ি মারা। ও সরকার মহোদয়, ও ডিসি মহোদয়, রাস্তা ভুল হয়ে গেছে। যাদের কাছে ক্ষমতা দিলেন তারা রাস্তা ভুল কইরা দিলাইছে। এখন আপনি পাগলের মতো মসজিদের ইমাম সাহেব করে কনকা মশার ওয়াজ করতো। মশায় হুজুরের ওয়াজ শোনে না, মশায় ওয়াজ শুনবো তো মশায় কামড়াইব না, মশার ওয়াজ শুনবো, মশায় কার ওয়াজ শুনবো? মশায় তো ওয়াজ ওই সময় শুনবো ডিসি রে ডাক দেন, টিওনোরে ডাক দেন, এমপি রে ডাক দেন, আমলারে ডাক দেন, যেতে মশার ওষুধ চুরি করছে, যেতে রাস্তার পরিবেশ নষ্ট করছে। পরিবেশ মন্ত্রীরে ডাক দেন, ত্রাণ মন্ত্রীরে ডাক দেন, সোরা মন্ত্রীরে ডাক দেন, চেয়ারম্যানের ডাক দেন, চেয়ারম্যানের মাথা পেছে হাতুর দিয়া বাড়ি মারেন, ডিসির মাথা পেছে হাতুর দিয়া বাড়ি মারেন, পরিবেশ মন্ত্রীর মাথায় হাতুর দিয়া বাড়ি মারেন, ত্রাণ মন্ত্রীর মাথায়, সোরা মন্ত্রীর মাথায় হাতুর দিয়া বাড়ি মারেন। মশার ওয়াজ হুজুররা করা লাগবো না, এমনি মশার ওয়াজ হনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। নদীর সামনে গেলে আর এক পাও দেয় না, ও জানে আমি সাঁতার কাটতে পারবো না। কোন জানোয়ার ভুল করে না, কোন জানোয়ার ভুল সিদ্ধান্ত নেয় না। আল্লাহ সব জানোয়ার রে কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা ফামা বালুল কুরুনিল উলা, সব জানোয়ার রে আমি শিক্ষিত বানাইলাম। ও মানুষ, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار। তুমি তোমার মায়ের পেট থেকে চোখও ছিল, ঠোঁটও ছিল, নাকও ছিল, কানও ছিল, তুমি বলতেও পারতা না, দাঁড়াইতেও পারতা না, চলতেও পারতা না, ধরতেও পারতা না, খিদা লাগলে বলতেও পারতা না মা আমার খিদা লাগছে। তোমার মায় তোমারে আস্তে আস্তে শিখাইছে, আব্বাই শিখাইছে। এবার সামনে লম্বা এক জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, ইউনিভার্সিটির জিন্দেগি, কষ্টের জিন্দেগি, ভার্সিটির জিন্দেগি, কর্মকারের জিন্দেগি, শিল্পকলার জিন্দেগি। এই জিন্দেগি কেমনে চলবা? এজন্য মায় মায়াশীল, মার মধ্যে মামতা দিয়া ভরা। মায় 5 বছর বয়সের আগে বই খাতা পিছনে নিয়া মায় জীবন চলার জন্য পাঠায়। এবার মা এক রাস্তা দেখায়, আব্বা এক রাস্তা দেখায়, মাস্টার এক রাস্তা দেখায়। এই রাস্তার উপরে উঠা যদি গুগল ম্যাপ ধরা জীবন চলতে চলতে ইউরোপিয়ান স্টাইলে চলো, জার্মানি স্টাইলে চলো, জাপানি স্টাইলে চলো, ইন্ডিয়ান রাস্তার উপরে চলো, সাবধান, তুমি আর গন্তব্যে পৌঁছতে পারবা না। তোমার আমার ঠিকানা হলো আল্লাহ, তোমার আমার ঠিকানা হলো জান্নাত। জান্নাতের বাগান বাড়িতে যাইতে পারবা না, তুমি জাহান্নামের কিনারায়, জাহান্নামের গর্তে পৌঁছায়া এবার আফসোস করবা, আমি বলবা রব্বানা আবসরনা, আল্লাহ আমি দেখা ফেলাইলাম, আমার রাস্তা ভুল ছিল, আমার ড্রাইভার ভুল ছিল, আমার মায় ভুল রাস্তায় উঠাইছে, আমার আব্বাই ভুল রাস্তায় উঠাইছে, আমার মাস্টারে ভুল রাস্তায় উঠাইছে। রব্বানা আবসরনা, আল্লাহ আমি দেখলাম, আমি বাস্তবে দেখে ফেলাইলাম, আমার রাস্তা ভুল হয়ে গেছে। ওয়াসামিনা, আমি শুনে ফেলাইলাম। ফারজিনা, আমার ফিরায় দেন, আমার গাড়ি ব্যাগে নিতে দেন। আল্লাহ বলে কম ভক্ত কমি না, আর 1 ইঞ্চিও গাড়ি পিছনে যাবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 জিরান ফাসলুকু।
এ জোয়ান কই রওনা দিলা, কোন রাস্তায় রওনা দিলা? ও মাস্টার কোন রাস্তায় রওনা দিলা? ও মৌলবী কোন রাস্তায় রওনা দিলা? গুগলের রাস্তায় রওনা দিলা, ইউরোপিয়ান রাস্তায় রওনা দিলা, ইংরেজি বইয়ের রাস্তায় রওনা দিলা, ম্যাথমেটের রাস্তায় রওনা দিলা, দর্শনের রাস্তায় রওনা দিলা, বিজ্ঞানের রাস্তায় রওনা দিলা? আল্লাহ বলে না না, সব রাস্তা ভুল, সব রাস্তা ভুল। রাস্তা কেবল একটা, রাস্তা কেবল একটা, সফলতার রাস্তা একটা, আমার পর্যন্ত পৌঁছার রাস্তা একটা, কামিয়াবির রাস্তা একটা, মুক্তির রাস্তা একটা। ইন্না ইলা রাব্বিকুমুর রুজা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা কেবল একটা, সেটা হলো আমার বন্ধুর রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বন্ধুর রাস্তা বাদ দিয়া, বন্ধুর প্রেম বাদ দিয়া, বন্ধুর মায়া বাদ দিয়া, কিরে তোর মায় তোরে জীবন যুদ্ধ চালানোর রাস্তায় উঠাইয়া দেয়, বাবায় রাস্তায় উঠাইয়া দেয়, মাস্টারের রাস্তায় উঠাইয়া দেয়। আহা, এ রাস্তায় উঠলে সাবধান, তোমারে ডাকাইতে ধরবে, এ রাস্তায় উঠলে তোমারে ডেঙ্গুতে ধরবে। কথা কয় না কা? এই নতুন নতুন প্রজন্ম, এই ডেঙ্গু নামে কোনো রোগ আগে ছিল নি? করোনা নামের কোনো রোগ আগে ছিল নি? যখন করোনা হয়েছে তখন সরকার প্রধান ডিসি মহোদয় সব জায়গায় স্মারকলিপি মসজিদে মসজিদে চিঠি পাঠিয়ে দিছে, হুজুররা আপনারা এখন থেকে মসজিদে করোনা নিয়ন্ত্রণ, করোনা কেমনে দাবানো যায় এজন্য বয়ান করবেন। দিছে কি দেয় নাই? দিছে না? ইমাম সাহেব করে কইছে যে আমরা পারি না, আপনারা একটু করোনা একটা মহামারী এটা বুঝাবেন। ইমাম সাহেব করে কইছে কি কয় নাই? বর্তমান এই নতুন 3-4 দিনের আগের পত্রিকার ঘটনা, ডিসি মহোদয়, সরকার মহোদয় সব জায়গায় স্মারকলিপি, সব জায়গায় চিঠি পাঠিয়ে দিছে, মসজিদে মসজিদে, ফেসবুকে, অনলাইনে, মোবাইলে। ইমাম সাহেবেরা, হুজুররা আপনারা ডেঙ্গু মশার কথা ওয়াজ করবেন। দিছে কি দেয় নাই? আচ্ছা, এত কিছু হয়, মশায় তো আজ পর্যন্ত কারো ওয়াজ মশায় শুনছেনি? মশায় ফেরাউনের ওয়াজ শুনছেনি? নমরুদের ওয়াজ শুনছেনি? মশায় কোনো হুজুরের ওয়াজ শোনেনি? আর কোনো হুজুরে যদি মশারে কয় মশা আমি হুজুর তুই আমারে কামড়াইস না, ডিসি যদি মশারে কয় আমি ডিসি তুই আমারে কামড়াইস না, মশাই ওয়াজ শোনেনি? কথা কয় না, আমার কথা বোঝে না। তাহলে মশার ওয়াজ কি? নতুন প্রজন্ম মশায় সয়লাব হয়ে গেছে, গ্রামে গঞ্জে ঢাকায় অলিতে গলিতে ডেঙ্গু মশা। সরকার এখন দিশামিশা না পাইয়া পাগলের মতো হুকুম দিছে, হুজুর আর পারি না, এখন মশার ওয়াজ আপনারা মসজিদে করেন। মশায় কয় মসজিদের হুজুররা ওয়াজ করলে আমরা শুনবো না। মশায় কার ওয়াজ শুনবো? মশার ওয়াজ হইল মাথা পাশাইয়া দুরুম কইরা বাড়ি মারা। কথা কয় না? নমরুদের কানের নাকের মধ্যে দিয়ে যখন ল্যাংড়া মশা ঢুকছে, এত ওয়াজ কালাম করছে, ল্যাংড়া মশায় ওয়াজ শুনছে নি? যেই নমরুদের মাথা পেছে এক গোলাম দারোয়ানে এক জুতা দিয়া বাড়ি দেয়, মশায় কয় সুবার কামড়ামুনা। কথা কয় না? মশার ওয়াজ হইল বাড়ি মারা। ও সরকার মহোদয়, ও ডিসি মহোদয়, রাস্তা ভুল হয়ে গেছে। যাদের কাছে ক্ষমতা দিলেন তারা রাস্তা ভুল কইরা দিলাইছে। এখন আপনি পাগলের মতো মসজিদের ইমাম সাহেব করে কোন মশার ওয়াজ করতো, মশায় হুজুরের ওয়াজ শোনে না। মশায় ওয়াজ শুনবো তো মশায় কামড়াইব না, মশার ওয়াজ শুনবো। মশায় কার ওয়াজ শুনবো? মশায় তো ওয়াজ ওই সময় শুনবো ডিসি রে ডাক দেন, টিওনরে ডাক দেন, এমপি রে ডাক দেন, আমলারে ডাক দেন, যেতে মশার ওষুধ চুরি করছে, যেতে রাস্তার পরিবেশ নষ্ট করছে। পরিবেশ মন্ত্রীরে ডাক দেন, ত্রাণ মন্ত্রীরে ডাক দেন, সোরা মন্ত্রীরে ডাক দেন, চেয়ারম্যানের ডাক দেন, চেয়ারম্যানের মাথা পেছে হাতুর দিয়া বাড়ি মারে, ডিসির মাথা পেছে হাতুর দিয়া বাড়ি মারে, পরিবেশ মন্ত্রীর মাথায় হাতুর দিয়া বাড়ি মারে, ত্রাণ মন্ত্রীর মাথায়, সোরা মন্ত্রীর মাথায় হাতুর দিয়া বাড়ি মারে। মশার ওয়াজ হুজুররা করা লাগবো না, এমনি মশার ওয়াজ শুনবো। কথা সত্যি কইছি না মিথ্যা কইছি? মশা নতুন একটা লিগ হইছে,
নতুন মশা নামে একটা লীগ হয়েছে। মশায় কয় আমরাও একটা দল করি। কয় কিরে মশা তোরা কি দল করো? কয় আমরা বড় শিক্ষিত না, আমরা সোরা দলে যোগ দিলাম। যত ফাতি নেতা, যত সামসা নেতা, যত দেড় ব্যাটারি মন্ত্রী সব লীগ সব মশা লীগ করে, এডিনে চুরি করে। আর এডিনের কারণে পরিবেশ নষ্ট হয়, ড্রেনে ময়লা হয়, বাজার নষ্ট হয়, শহর নষ্ট হয়, কারখানার রাসায়নিক ময়লায় নদীর পানি নষ্ট হয়, আবহাওয়া নষ্ট হয়, মরে মরে মশা তৈরি হয়, ডেঙ্গু মশা তৈরি হয়। এই ওয়াজ হুজুররা মিম্বারে করলে মশা মরবো না, এই ওয়াজ মশা ওই দিন নিধন হবে, মশা ওই দিন মরে যাবে। নবী রাস্তা বলে দিছে, পরিবেশ মন্ত্রীর তাকওয়া শিখান, পরিবেশ নাজিফু বুয়ুতাকু, বাড়ির আঙ্গিনা পরিষ্কার করেন, ড্রেন পরিষ্কার করেন, অফিস পরিষ্কার করেন, দিল পরিষ্কার করেন, শরীর পরিষ্কার করেন, বাথরুমের ময়লা পরিষ্কার করেন। এখন পরিবেশ মন্ত্রী যে এতে 10 তলায় থাকে, নিচে রাস্তা দিয়া ময়লা মশা দিয়া ভরা, আছে না নাই? আল্লাহ কয় জন্য আমিও মশা একটা লীগ বানাইলাম। তোমরা লিগে সব লীগ, আমিও নতুন ডেঙ্গু মশা লীগ বানাইলাম। এতে যেটারে ধরবো এটারেই কামড়ায়। বলে এই ওয়াজ হুজুররা মিম্বারে করলে হইব না। আমি তো বলতেছি এই ওয়াজ সব ডিসিরে ডাক দেন, টিওনরে ডাক দেন, সোরা নেতারে ডাক দেন, পাতি নেতারে ডাক দেন, সামসা নেতারে ডাক দেন। ডাক দিয়া নমরুলের দারোয়ানের মতো কয় মৌলবীরে কয় দারোয়ান, আওয়ামী লীগের বড় বড় নেতারে দারোয়ান বানাইয়া দেন। বানাইয়া যেটারে ডেঙ্গুতে ধরে এটার মাথা পেছে জুতা দিয়া ফিডান দেন। কথা সাপ ঠিক না? নমরুদের মশা ডেঙ্গু, নমরুদের যে ডেঙ্গু মশা কামড়াইছে, এই নমরুদের মশারে দারোয়ানে জুতা দিয়া ফিডাইছে কে ফিডাই নাই? হেই ওয়াজান হুজুররা মসজিদে কইলে হরমনি মাথা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ বলেন রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে আমি ডাকাত পাঠিয়ে দিব। রাস্তা যদি ভুল হয়ে যায়, জঙ্গলের রাস্তায় যদি যাও, আচ্ছা থানারে যদি জঙ্গল বানায় তাহলে মশাই ধরবো কি ধরবো না? থানারে শুধু ওই অফিসের টেবিল দিয়া লুডু খেলে আর বাইরে যে রাত্রে ডিউটি করে, আর পুরা থানার মধ্যে জঙ্গল দিয়া ভরা, মশার লতা পাতা দিয়া ভরা। তো থানা যদি জঙ্গল হয় তো এটার মধ্যে ডেঙ্গু মশা ঢাকাইতে আইব কি আইব না? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। তোরে আমি বানাইলাম, জীবন যুদ্ধে আমি লাগাই দিলাম, কাউরে রিক্সা চালানোর মধ্যে লাগাই দিলাম, কাউরে অটো চালানোর মধ্যে লাগাই দিলাম, কাউরে ভ্যান চালানোর মধ্যে লাগাই দিলাম, কাউরে দরিদ্র বানাইলাম, কাউরে ধনী বানাইলাম, কাউরে নেতা বানাইলাম, কাউরে সামসা বানাইলাম। সবাই যদি শিক্ষিত বানাইতাম তাহলে তোমরা নেতারা নেতাগিরি করতে পারত না। কিছু সাদা সিধা বলদও বানাইছি যাতে তোমরা সামসাগিরি করে খাইতারো। কথা নাহনু কাসামনা বাইনা মাঈশাতাহুম, আমি আল্লাহ যদি সবাইরে এক স্তরের বেরেন দিতাম তাহলে কোনো সামসাগিরি করতো না, কোনো দালালি করতো না। আমি আল্লাহ তাফরিক করে দিলাম, পৃথক করে দিলাম চিনার জন্য। ও বান্দা আমি একজন আসি, এ জীবন না, এ জীবনের ড্রাইভার বানিয়ে দিলাম। গাড়ি চালাও, জীবন চালাও, চালাইতে 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 ইলা রাব্বিকুম তুরজাউন, মালিক পর্যন্ত পৌঁছে যাবা। সাবধান, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। মালাকুল মউত এক দারোগা, মালাকুল মউত এক ডাকাইতেরে এক রাস্তায় বানায় দিলা। যে রাস্তায় যাও সাবধান, আমার মালাকুল মউত কিন্তু থাবা দিয়া ধরবে। থাবা দিয়া ধরে যদি রাস্তা ভুল হয় তাহলে ড্রেনে ফালাই দিবে, ডেঙ্গু মশার কামড়ে ফালাই দিবে। আর রাস্তা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা হয়, রাস্তা যদি সাহাবাওয়ালা রাস্তা হয়, কোরআনওয়ালা রাস্তা হয়, নবীওয়ালা রাস্তা হয়, প্রেমিকওয়ালা রাস্তা হয়, তাহলে তুমি পৌঁছতে 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 আমার জান্নাতে পৌঁছে যাবা। আল্লাহ ওই কথাটা নবীর দ্বারা শিখাইতেছে। নবী ও
মেরে মাহবুব, আমার এই বন্ধুদেরকে, আমার এই বান্দাদেরকে, আমার এই গোলামদেরকে, যাদের হৃদয় আমার থেকে গাফেল না, ওর হৃদয় দিয়ে আমারে আল্লাহ বলে ডাক দেয়, ওয়ালা তুতি, যে তার অনুসরণ করবেন না, যার হৃদয় আমি আল্লাহ থেকে গাফেল, যার হৃদয়ের মধ্যে আল্লাহর জিকির দ্বারা ভরা, নবী আপনি তারে বন্ধু বানাইয়া রাস্তা দেখাইয়া দেয়। এ প্রসঙ্গে আবু হুরায়রার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক গরীব সাহাবী, নবীজি রাস্তা শিখাই দিতেছে, নবীজি রাস্তা বলে দিতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হয়নি আপনাকে? না। খারাপ লাগেনি আপনাকে? না। মনে আওয়াজ বোঝে না আওয়াজ? হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক জলিল কদর সাহাবী, কিন্তু সবচেয়ে গরীব সাহাবী। আবু হুরায়রার কোনো ঘর বাড়ি ছিল না, আবু হুরায়রা কোনো ঘর বাড়ি ছিল না, সবচেয়ে গরীব সাহাবী ছিলেন, কিন্তু সাহাবীদের মধ্যে আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস, মুহাদ্দিসদের কাতারে 1 নম্বরে ছিল। হাদিস হযরত আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি riwayat করছে। কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির মাদ্রাসায় পড়ে থাকতাম, 7 দিন 10 দিন পর্যন্ত দরজায় আসহাবে সুফফার দরজায় আমি পড়ে থাকতাম। কেউ আমার গর্দানে পাড়া দিত, কেউ আমার নাকের কাছে চামড়া নিত, আমার মির্গি ব্যারাম হয়েছে, কেউ আমারে পাগল বলতো। আবু হুরায়রা কাঁদে আর বলে, আমি পাগলও ছিলাম না, আমার মির্গি ব্যারামেও ধরে নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হইয়া পড়ে থাকতাম, কিন্তু নবীজির দরবার ছাইরা, হাদিসের দরবার ছাইরা, নবীজির প্রেম ছাইরা, নবীজির রাস্তা বাদ দিয়া আমি এক বেলার জন্য বাইরে যাইতাম না। আবু হুরায়রা নবীজির দরবার ছাড়া এক বেলাও বাইরে যাইতো না। মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, হযরত আবু হুরায়রা বলে, কুন্না কুউদনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর কাছে বসা ছিলাম, আমাদের সাথে আবু বকরও ছিল, ওমরও ছিল, সাহাবারা ছিল। লম্বা সময় বৈশা নবী আমাদেরকে ওয়াজ শুনাইতেছে, নবী আমাদেরকে মায়ার কথা শুনাইতেছে। হঠাৎ মায়ার নবী উঠা একটু বাইরে গেলেন, আসে না তো আসে না, অনেকক্ষণ নবী বাইরে চলে গেছে। আবু হুরায়রা বলে, আমি ফাজিনা, আমি অস্থির হয়ে গেলাম, কিন্তু নবী এতক্ষণ আসে না, নবীরে না দেখলে আমার ভালো লাগে না, নবীর মজলিসে না বসলে আমার ভালো লাগে না, না জানি নবী কোথায় চলে গেছে, না জানি আমার কোন হাদিস ছুটে যায়, না জানি আমার কোন ক্লাসটা ছুটে যায়। এজন্য আমি পাগল হইয়া রাস্তার মধ্যে নবীরে তালাশ করা শুরু করে দিলাম। তো নবীজিরে তালাশ করতে আমি কোথাও পাই না, যে দেখেছি হঠাৎ এক বাগানের মধ্যে, মিশকাতের মুসলিম শরীফের হাদিস, এক বাগানের মধ্যে নবীর আওয়াজ শোনা যাইতেছে, কিন্তু বাগানের কোনো দরজা পাই না, বাগানের কোনো দরজা নাই। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কামিসলিস সালাবা, আমি বাগানের পানির ড্রেন আছে, শিয়াল ঢোকে, এই শিয়াল ঢোকার মতো, শিয়ালের মতো কইরা আমি বাগানের ড্রেনের মধ্যে দিয়ে যাইয়া বাগানের মধ্যে নবীর কাছে গেছি। সুবহানাল্লাহ। তো নবী আমার মাহমায় আবু হুরায়রা তুমি কেমনে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। ওগো নবী, আপনারে না দেখলে আমি থাকতে পারি না। কেন থাকতে পারবে না? নবীরে আল্লাহ বলে, নবী ও তোমারে না দেখলে আমারও ভালো লাগে না, তোমারে আমি এত বেশি ভালোবাসি, আমি এত বেশি আদর করি, ওরা কেন তোমারে ভালোবাসবে না? ওরা কেন তোমার জন্য জীবন দিবে না? ও নবী, আমি তোমার চেহারার কসম করলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী আমি তোমার চেহারার রোশনির কসম করলাম, পৃথিবীতে কারো চেহারার কসম করি নাই, কারো সৌন্দর্যের কসম করি নাই, লিসানা কারো জিহ্বার কথা বলি নাই, আইনাই কারো চোখের কথা বলি নাই, আলাম নাশরাহ লাকা সাদরা, মেরে বাহবু তোমার হৃদয়ের কথা কসম করলাম, ফালা ওয়া রাব্বিকা, ও নবী আমি তোমার জীবনের কসম করলাম, তোমার সকল বেলার কসম করলাম, তোমার রাত্রের কসম করলাম, জুলাফাম মিনাল লাইল তোমার রাত্রের আমলের কসম করলাম, ওয়ান
নাহার দিনের আমলের কসম করলাম, তোমার হাঁটার কসম করলাম। ওগো নবী, ওগো বন্ধু, তোমারে কেন ভালোবাসবে না? তোমার মতো এত সুন্দর করে কাউরে আমি বানাই নাই। ওগো নবীজি, তোমার মতো এত আকর্ষণ করে কেউরে বানাই নাই, তোমার মতো এত ঢক করে কাউরে বানাই নাই। তুমি পূর্ণিমার চেয়ে সুন্দর, তুমি সূর্যের চেয়ে। কান্নাস শামসা ইয়াজরি ফি উজুহি, নবীর কেমন যেন নবীর চেহারার মধ্যে সূর্য জ্বলতো।